দারুণ সুস্বাদু এই শাক যদি পাতে থাকে নিমিষেই খাবার শেষ হয়ে যাবে। যেমন টেস্ট তেমনই পুষ্টিগুণে ভরা। দেখে চিনতে পাচ্ছেন তো কি শাক? এই শাকের নাম সরঞ্চি। আপনারা নিশ্চয়ই খেয়ে হবেন। এই শাকের চাষ হয় না, পুকুরের ধারে বা জলজ জায়গাতে এই শাক দেখতে পাওয়া যায়। প্রচুর পরিমাণে ভিটামিন আর ফাইবার রয়েছে এই শাকে। যাদের এই শাক খেতে ভালো লাগে তারা জানে এর উপকারিতা কতটা। আজকে এরই রেসিপি তৈরি করব। ভিডিও স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। যদি ভালো লাগে একটা লাইক দিতে ভুলবেন না। নমস্কার, মঞ্জু কিচেনে আপনাদের সকলকে স্বাগতম। এই শাককে বেশ জল পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে, যেন কোনো রকমের মাটি বা নোংরা না লেগে থাকে। খুব একটা কুচিয়ে এই শাককে কাটার কোনো দরকার নেই, না কাটলেও চলবে, খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। অল্প পরিমাণে কেটে নেওয়া শাককে থালায় তুলে রাখতে হবে। যদি আপনি এই শাকের ডাঁটা নিয়ে থাকেন তো খুব ভালোভাবে কুচিয়ে নিতে হবে, যেহেতু এই শাকের ডাঁটা সেদ্ধ হতে একটু সময় লাগে। শাকে দেবার জন্য রসুন আর কাঁচা লঙ্কাকেও কুচিয়ে নিয়েছি। রান্না করার জন্য চলে যাব ওভেনের দিকে। গ্যাসকে অন করে ওভেনের উপরে চাপাবো কড়াই। ফ্লেমকে ততক্ষণ ফুলে রাখবো যতক্ষণ কড়াই গরম না হয়ে যায়। কড়াই গরম হলেই দিতে হবে 3 টিস্পুন সরিষার তেল, দিতে হবে কুচনো রসুন আর কাঁচা লঙ্কা। আমি 1 টেবিল স্পুন কুচনো রসুন আর 3টে কাঁচা লঙ্কা দিয়েছি। পরিমাণে কম বেশি করা যাবে। ফ্লেমকে লো মিডিয়াম করে নেড়ে চেড়ে ততক্ষণ ভেজে নিতে হবে যতক্ষণ হালকা লালচে না হয়ে যায়। দেখুন হালকা লালচে পর্যন্ত ভাজা হয়ে গেছে। এর থেকে বেশি ভাজলেই রসুনের ফ্লেভার চলে যাবে। শাকের মধ্যে রসুনের ফ্লেভারটাই মাস্ট। দিতে হবে কেটে নেওয়া শাক। ফ্লেমকে লো মিডিয়াম করে দিতে হবে। তেল, রসুন আর কাঁচা লঙ্কার সাথে শাককে খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে। আর ততক্ষণ মেশাতে হবে যতক্ষণ শাক হালকা জলজলে না হয়ে যায়। অল্প পরিমাণে জলজলে হলেই দিতে হবে 1/2 টিস্পুন মতো নুন বা স্বাদ মতো 1/2 টিস্পুন মতো হলুদ। নেড়ে চেড়ে নুন আর হলুদের সঙ্গে শাককে খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে। নুনের সম্পর্কে শাক আসতে গেলে আরেকটু জলজলে হয়ে যাবে, অর্থাৎ নুন দিতে গেলে শাক নিজের জল তো ছাড়বেই। এই জলেই নেড়ে চেড়ে 2 মিনিট মতো শাককে কষিয়ে নিতে হবে, যেন শাকের মধ্যে নুন আর রসুনের ফ্লেভারটা খুব ভালোভাবে যেতে পারে। শাকের জলজলে ভাবটা শুকিয়ে আসলেই সেদ্ধ করার জন্য দিতে হবে 1/4 কাপ মতো জল। নেড়ে চেড়ে জলের সাথে শাককে খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে। ঢাকা দিয়ে ততক্ষণ রান্না করতে হবে যতক্ষণ শাক সেদ্ধ না হয়ে যায়। 3 মিনিটের পর ঢাকাটা খুলে খুব ভালোভাবে নেড়ে দিতে হবে। খোলাতেই ততক্ষণ রান্না করে নিতে হবে যতক্ষণ শাকের সম্পূর্ণ জল না শুকিয়ে যায়। এক নাগারে নেড়ে চেড়ে রান্না করতে হবে যেন তলাতে লেগে না যায়। দেখুন শাকের জলটা অনেকটাই শুকিয়ে এসছে। 2 থেকে 3 মিনিট রান্না করতেই শাকের সম্পূর্ণ জল শুকিয়ে এসছে। নেড়ে চেড়ে খুব ভালোভাবে শাককে ভেজে নিতে হবে। আপনি এই সময় শাকের মধ্যে 1 টিস্পুন সরিষার তেল দিয়েও ভাজতে পারেন। ভাজাটাও খুব ভালোভাবে হবে আর কড়াইয়ের তলাতে লাগার কোনো সম্ভাবনাই থাকবে না। আরও 1 মিনিট মতো রান্না করে নিয়েছি। শাকের কালারটা একদমই চেঞ্জ হয়ে গেছে আর ভাজাটাও খুব ভালোভাবে হয়েছে, কড়াইয়ের তলাতে লেগেও যায়নি। ফ্লেমকে অফ করে প্লেটিং করে নিতে হবে। তৈরি হয়ে গেল মুখে রুচি আনার মতো সুস্বাদু সরঞ্চি শাকের রেসিপি। একবার এই শাককে এইভাবে রান্না করে খেয়ে দেখুন, মুখে লেগে থাকবে স্বাদ। এই শাক ভাজা রেসিপিকে আপনি শুকনো ভাতের সঙ্গে খেতে পারেন। এর স্বাদ কোনোদিনও ভুলতে পারবেন না। বিশ্বাস হচ্ছে না তো একবার করে খেয়ে দেখুন, বারবার খেতে ইচ্ছে করবে। যাকেই রান্না করে এই শাক খাওয়াবেন সে আপনার প্রশংসা করতে বাধ্য হবে। গরমের দিনে আমাকে বেশিরভাগই শাক রান্না করতে হয়। যখনই এই শাক রান্না করে থাকি সবাই রুচি সহকারে চেয়ে খায়। একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখুন। যদি ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে আসা বেল আইকনকেও প্রেস করবেন। আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনি পাবেন। শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।